নমস্কার বন্ধুরা, আজকে আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরমের বিশেষ একটি বাঙালি ডেজার্ট, সুস্বাদু ক্রিমি আম দই। খুব কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করা যায় এই মিষ্টি দইটা। এটা খেতে যেমন দারুণ, দেখতেও তেমন লোভনীয়। তো চলুন বানিয়ে ফেলা যাক এই রেসিপিটা। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম টক দই। সেটাকে একটা ছাঁকনির ওপরে বসিয়ে তার উপর পাতলা সুতির কাপড় দিয়ে দইটাকে ঢেলে দিলাম। নিচে রেখে দিলাম একটা বড় বাটি। তারপরে কাপড়টা গুটিয়ে একটা ওপরে ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে ফ্রিজে রেখে দিলাম সারা রাত্রির জন্য বা 5-6 ঘন্টার জন্য। এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম আমি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। আপনারা যে কোনো প্রকার দুধ ইউজ করতে পারেন। দুধটা মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো আমি চিনি। দুধটা তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য আপনারা এখানে দিয়ে দিতে পারেন 1/4 কাপ মতো গুঁড়ো দুধ। এবার দুটো আম নিলাম, তার পাল্পটা বের করে মিক্সির সাহায্যে ভালো করে ঘুরিয়ে তুলে নিলাম। তারপরে একটা প্যানের মধ্যে পাল্পটা দিয়ে খুব ভালো করে 2 চামচ চিনি দিয়ে সেটাকে জাল দিলাম। এখানে আমি 2 টেবিল স্পুন চিনি ইউজ করেছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমটাকে জাল দিলাম যতক্ষণ না আমের পাল্পটা শুকিয়ে আসে এবং কালারটা চেঞ্জ হয়। এতক্ষণে দুধটা ঘন হয়ে অনেকটাই কমে গেছে। প্রায় 1 লিটার দুধ 750-তে পরিণত হয়েছে। দেখুন কতটা দুধ শুকিয়ে কমে এসছে। এইবার ফ্রিজ থেকে বের করে নিলাম যে দইটা আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর হাঙ্গার তৈরি হয়েছে। এবার একটাকে একটা বাটির মধ্যে নিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে গুলে নিলাম। তার মধ্যে যে তৈরি করা আমের পাল্পটা সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে গুলে নিলাম। এবার দুধটা জাল দিয়ে বন্ধ করে রাখলাম গ্যাসটা এবং হাতার সাহায্যে ভালো করে ঠান্ডা করে নিলাম। আর আঙুল চুবিয়ে দেখলাম আঙুলটা দুধের মধ্যে ধরা যায়। এই রকম অবস্থায়, এই রকম উষ্ণতায় এটাকে আম আর দইয়ের যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। আবার হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিলাম। তারপরে বাকি দুধটা এর মধ্যে দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে পুরো মিক্সচারটা একসঙ্গে গুলে নিলাম। এবার একটা মাটির পাত্র আমি নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে যে কোনো স্টিলের পাত্রতেও দইটা জমাতে পারেন। এবার ওই পাত্রের মধ্যে সমস্ত মিশ্রণটা ঢেলে এটা একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে এয়ারটাইট করে আটকে দিলাম। আর একটা গরম জায়গায় তোয়ালে দিয়ে ঢেকে রাখলাম সারা রাত্রির জন্য। পরের দিন সকালে আমি তোয়ালেটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দই তৈরি হয়েছে। একদম জমাট দই তৈরি হয়ে গেছে। এবার সেটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজ থেকে তুলে আপনাদের দেখাচ্ছি দইটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর দই তৈরি হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর শেয়ার এবং লাইক করবেন আর কমেন্টে জানাবেন দইটা তৈরি করে আপনাদের কেমন লেগেছে। দেখুন আমি চামচ দিয়ে আপনাদের তুলে দেখাচ্ছি দইটা কতটা জমাট বেড়েছে। এরকম ভালো ভালো রেসিপি জানার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।